ঢাকা শহরের শাহবাগে দেখলাম হিজাবি নারী সহ বিভিন্ন নারীরা আন্দোলনে নামছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য। তারা সমন্বয়কদের সাপোর্ট দিতেছে, ঠিক আছে। তারা দাবি করতেছে তারা নাকি সচেতন মহলের নারী। খুবই হাস্যকর ব্যাপার। আমরা দেখছি যে জুলাইয়ে যখন আন্দোলন হইল, এই সমন্বয়করা নারীদেরকে রাস্তায় নেমে তাদেরকে কি অপমান অপদস্থই না করছিল, নারীদেরকে টিস্যুর মতো ব্যবহার করছে, ঠিক আছে। তারপরে আবার ছুঁড়ে ফালাই দিছে। সম্প্রতি বাংলাদেশে নারী সংস্কার কমিশন নামে একটা কমিশন গঠন করতে চাইছিল, কিন্তু ওই সমন্বয়করাই ওটার বিরোধিতা করছে। আর নির্লজ্জ বেহায়া কিছু হিজাবি নারী দেখলাম, আরও কিছু প্রগতিশীল নারী দেখলাম, তারা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য ওই সমন্বয়কদের সাথে তাল মিলাইতেছে, ওখানে যায় সমাবেশ করতেছে, মানববন্ধন করতেছে আর চিল্লাচিল্লি করতেছে, ঠিক আছে। তো এইসব নারীদেরকে আমি বলতে চাই, আপনারা শুধু ওই কাঠফাটা রোদে চিল্লাচিল্লি করবেন, ঠিক আছে। যখন তাদের প্রয়োজন শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিবে, ঠিক আছে। আপনি যে অধিকারের জন্য গেছেন, আপনি ন্যূনতম সেই অধিকার পাবেন না, ঠিক আছে। কারণ সমন্বয়করাই স্বয়ং নারী অধিকার বিরোধী। আপনি কার কাছে কিসের অধিকার চাইতে চাচ্ছেন? সো এই হচ্ছে ধান্দাবাজি সমন্বয়কদের। আমরা সমন্বয়কদেরকে দেখছিলাম, তারা যখন আন্দোলনে নামলো তখন তারা কি বলছে যে আমরা একটা কোটা সংস্কার চাই। যখন কোটা সংস্কার হলো তখন তারা বললো যে আওয়ামী লীগ সরকারের পতন চাই, শেখ হাসিনার পতন চাই। শেখ হাসিনার পতন হলো, তারপর তারা বলল যে এখন আমরা দেশকে সংস্কার করব, ঠিক আছে। এখন দেশকে সংস্কার করে এখন তারা নির্বাচন দিতেছেন। এখন নতুন অজুহাত পাইছে। এতদিন শুনলাম যে শেখ হাসিনাকে দেশে আইনে বিচার করতে হবে, যতদিন না বিচার হবে ততদিন নির্বাচন হবে না, ঠিক আছে। এখন আবার নতুন শুরু হইতেছে, যতদিন না আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে ততদিন নির্বাচন হবে না। এসব হইতেছে ভণ্ডামি। বাংলাদেশের পাবলিকরে বোকা বানায়া, পাবলিকের সেন্টিমেন্ট, স্যাম্পেথি এগুলাকে কাজে লাগায় তারা ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করছে। এই প্রত্যেকটা সমন্বয়কের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসছে তারা, ঠিক আছে। তারা ভালো বাসায় ঢাকা শহরে থাকতে পারতো না, তারা হলে থাকতো, ঠিক আছে। হলের পরিবেশ আপনারা জানেন, গরিব যারা ছাত্র তারাই হলে থাকে, ঠিক আছে। আর হলের খাবার খাইতো পাতলা ডাইল। হলে যারা খাবার খাইছেন তারা জানেন যে হলের খাবার কতটা নিম্নমানের, ঠিক আছে। গ্রামের পোলাপান এসে হলে থাকে, ঠিক আছে। সো এই পোলাপান, এই ছেলে পেলে সমন্বয়ক হয়ে এখন কোটি কোটি টাকার মালিক হয়ে কোটি কোটি টাকার গাড়ি দিয়া ঘুরে, ঠিক আছে। ফলাফল কি হইলো? ওই যে হাজার হাজার নিরীহ শিক্ষার্থীদের রাস্তায় নামাইছিল, হ্যাঁ, নারীদেরকে রাস্তায় নামাইছিল। অনেক শিক্ষার্থী মারা গেছে, অনেকে পঙ্গু হয়েছে, আহত হয়েছে। তাদের কোনো খোঁজ খবর কিন্তু এই সমন্বয়কের বাচ্চারা নেয় নাই, ঠিক আছে। যাই দেখেন কোনো যারা ভিকটিম তারা ওই অবস্থাতেই আছে, বরং আগের চাইতে তাদের অবস্থা আরও খারাপ। মাঝখান দিয়া এই সমন্বয়করা নিজেদের স্বার্থ উদ্ধার করে তারা আঙ্গুল ফুলে কলা গাছ, বুঝতে পারছেন তো? লাভ কি হইলো? এই যে জুলাইয়ের আন্দোলনে এত এত মানুষ, এত ক্ষয়ক্ষতি হলো, এত আওয়ামী লীগ সরকারের পতন হলো, সব কিছু হলো একটা পরিবর্তনের জন্য। তো আদৌ কিছু পরিবর্তন হয়েছে? সমন্বয়কদের এসি গাড়ি দিয়ে ঘোরার জন্য কি এত এত ছাত্র মারা গেছিল? এত কিছু দেশের ক্ষতি হইলো সমন্বয়কদের স্বার্থের জন্য, ব্যক্তিগত স্বার্থ। একটা উদাহরণ দেখান তো, দেশের জন্য সমন্বয়করা কি করছে এখন পর্যন্ত? তারা সবগুলা বিয়া টিয়া কইরা, আরে ভাই পার্টি পুটি কইরা এখন একবারে বিলাসী জীবনযাপন, ঠিক আছে। রিক্সা দিয়ে চলার মতো তাদের সামর্থ্য ছিল না। 40 টাকা 50 টাকা রিক্সা ভাড়ার জন্য তারা হাইটা চলাফেরা করতো। ওই টুকায়ের বাচ্চা সমন্বয়করা এখন নাকি তারা বাংলাদেশকে লিড করতেছে। গুটি কয়েক সমন্বয়কের জন্য পুরা বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ এখন অন্ধকার। নারীদের ভবিষ্যৎ অন্ধকার, বাংলাদেশের সংখ্যালঘুদের ভবিষ্যৎ অন্ধকার, বাংলাদেশের সাধারণ জনতার ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশ একটা চরম অবনতির পথে যাইতেছে, জঙ্গিদের দখলে চলে যাচ্ছে এবং নারীদের সবচাইতে বেশি অবনতি হবে বাংলাদেশে। নারীরা সবচাইতে বেশি নিপীড়িত হবে, নির্যাতিত হবে এবং অনিরাপদ জীবনযাপন করবে বাংলাদেশে। এটা লিখে রাখতে পারেন।